ভাবুন তো, স্বাগতিক দলকে বিশ্বকাপের আগে হঠাৎ করেই ডোপিং টেস্ট থেকে ছাড় দেওয়া হলো। শুধু তাই নয়, নির্দেশ এসেছিল একেবারে সরকারের উচ্চ পর্যায় থেকেই। শুনে মনে হতে পারে নতুন কোনো বিশ্বকাপ কেলেঙ্কারি, কিন্তু সত্যিটা আরও চমকে দেওয়ার মতো। ফ্রান্সের সাবেক ক্রীড়ামন্ত্রী মারি জর্জ বুফে এবার স্বীকার করে নিয়েছেন, বিশ্বকাপের আগে ফরাসি ফুটবলারদের ওপর আকস্মিক ডোপিং পরীক্ষা স্থগিত রাখা হয়েছিল, যাতে দলের প্রস্তুতিতে কোনো বিঘ্ন না ঘটে। এই সিদ্ধান্ত সরকার ও ফরাসি ফুটবল ফেডারেশনের সম্মতিতেই হয়েছিল বলে জানান তিনি। অথচ আগে তিনি এমন কোনো হস্তক্ষেপের কথা অস্বীকার করেছিলেন। ঘটনার শুরু অনুশীলন ক্যাম্পে হওয়া একটি আকস্মিক ডোপিং টেস্ট থেকে। সব রিপোর্ট নেগেটিভ এলেও কোচ ও দল ক্ষুব্ধ হয়। পরে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, তাকে মৌখিকভাবে বলে দেওয়া হয়েছিল বিশ্বকাপের আগে ফ্রান্স দলকে আর কোনো আকস্মিক পরীক্ষার মুখোমুখি করা যাবে না। আর এই স্বীকারোক্তি ঘিরেই আবার প্রশ্ন উঠেছে, ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ফ্রান্সের জন্য ডোপিং বিরোধী নিয়ম শিথিল করা কতটা নৈতিক ছিল। ফুটবল বিশ্বে নতুন বিতর্ক এখন তুঙ্গে। রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।